আমার রসুলকে ফলো করবে সেই জন্য কোরআনকে ফলো করেছেন। সুরে বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআনুল কারীমের মধ্যে যে চরিত্রের কথা বলা হয়েছে সমস্ত চরিত্র আমার রসুলের কারীমের মধ্যে ছিল। এখন বিষয় হচ্ছে খুলুকিনা আযীম। আবার খুলুক তিন ধরনের। প্রথম নম্বর খুলুক হচ্ছে খুলুকে হাসানা, দ্বিতীয় নম্বর চরিত্র হচ্ছে খুলুকে করিম, তৃতীয় নম্বর চরিত্র হচ্ছে খুলুকে আযীম, যেটা আমার নবীর মধ্যে ছিল। শুরু করেন সুবহানাল্লাহ। কারণ খুলুকে হাসানাটা কি? খুলুকে হাসানাটা হচ্ছে এমন চরিত্র যে আপনি আমাকে ধমক দিলেন, আপনি আমাকে কষ্ট দিলেন, আমি আপনাকে ধমক দিলাম, আমি আপনাকে কষ্ট দিলাম, এটা হচ্ছে খুলুকে হাসানা। মানে আপনি আমাকে কোনো একটা কিছু বলছেন, আমি এর উত্তরে প্রতিশোধ নেওয়ার জন্য কোনো একটা কিছু বললাম, কিন্তু এই চরিত্র আমার রসুলের কাছে ছিলেন না। দুই নম্বর হচ্ছে খুলুকে করিম। সে খুলুকে করিম হচ্ছে আপনি আমাকে ধমক দিলেন, আপনি আমাকে কষ্ট দিলেন, কথায় বার্তায় হোক যেমনি হোক আপনি আমাকে কষ্ট দিলেন, আমি চুপ থেকেছি, আমি আপনাকে কোনো প্রতিবাদ করলাম না। আপনি আমাকে যতই কষ্ট দিয়েছেন কিন্তু আমি এর কোনো প্রতিবাদ করলাম না, শুধু চুপ করে শুয়ে গেলাম। আমার রসুলের চরিত্র এটাও ছিল না। তো আমার রসুলের চরিত্র কি ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন খুলুকিনা আযীম। আমার রসুলের চরিত্র ছিল 3 নাম্বার খুলুকে আযীম। আমার রসুলের চরিত্র হচ্ছে আপনি আমাকে কষ্ট দিলেন, আপনি আমাকে ধমক দিলেন, আপনি আমাকে যত নির্যাতন করতে পারলেন। আর আমি নবীর চরিত্র হচ্ছে আপনি আমাকে কষ্ট দেওয়ার পর, আঘাত দেওয়ার পর আপনাকে আমি হাসি মুখে বুকে টেনে নিয়ে আপনার জন্য দোয়া করাই হচ্ছে আমি নবীর চরিত্র। চুরি করেন সুবহানাল্লাহ। একজন ইহুদি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য এক হাতে তলবার এবং আরেক হাতে লুকিয়ে লুকিয়ে একটা পাথর রেখেছিলেন। সে পাথর নিয়ে এইভাবে পিছন দিকে হাতের মধ্যে লুকিয়ে রেখেছিলেন বাম হাতে। এখন সমস্ত সাহাবায়ে কেরাম রাসূল যখন দাঁড়িয়েছিলেন ওই দাঁড়ানোর পিছন পিছন একটা কূপ ছিলেন। এখন সেই কূপের উপরে পাড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নসিহত করছেন, যুদ্ধ সম্পর্কে কোনো তথ্য দিচ্ছিলেন। ঠিক ওই সময় দেখে যায় ওই ইহুদি তলবার নিয়ে দাঁড়িয়ে আছেন। সমস্ত সাহাবায়ে কেরামদের নজর ছিল তলবারের দিকে, যে তরবার দিয়ে যখন আঘাত করা হবে তখন তারা প্রতিহত করতে পারবে, সেইভাবে তরবারের দিকে যখন নজর করছিলেন। কিন্তু সেই ইহুদি যে পিছনের মধ্যে একটা পাথর লুকিয়ে এনেছিলেন কেউ খেয়াল করতে পারলেন না। গভীর মনোযোগ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গার মধ্যে যখন দাঁড়িয়ে নসিহত করলেন, ওই সময়ের মধ্যে কোন দিকে কোন একটা যখন সুযোগ পেলেন, সুযোগের ফাঁকের মধ্যে যে পাথরটা লুকিয়ে আনছিলেন সেই পাথরটা আমার রসুলের চেহারা মোবারকের মধ্যে নিক্ষেপ করলেন। সাথে সাথে আমার রসুলের চেহারা তৎলানো হয়ে গেছেন, সাথে সাথে জ্ঞান হারিয়ে ওই পুকুরের মধ্যে কূপের মধ্যে পড়ে যায়। তখন সাহাবায়ে কেরামরা ওই ইহুদিকে ধরলেন। তখন প্রত্যেক সাহাবায়ে কেরামগণ কান্নাকাটি করতে লাগলেন, বলেন আমার রসুল কি ইন্তেকাল করছেন কিনা, আমার রসুল কি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে কিনা। এইভাবে আমার রসুলের জন্য সমস্ত সাহাবায়ে কেরাম কান্নাকাটি করছিলেন। আমার রসুল ওই কূপের মধ্যে শুয়ে আছে অজ্ঞান অবস্থায়। কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরলেন আল্লাহর নবীকে সমস্ত সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি কাফের মুশরিকরা আপনাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক নির্যাতন করেছে, অনেক কষ্ট দিয়েছে। এখন আপনার সেই সময় ইহুদিদের জন্য, কাফেরদের জন্য যে আপনাকে কষ্ট দিয়েছে, যে আপনাকে আঘাত করেছে তার জন্য বদদুয়া করা, তার জন্য আল্লাহর নিকট শাস্তির চাওয়া, শাস্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করা। তখন সাহাবায়ে কেরাম প্রত্যেকে মনে করেছিলেন আমার নবী হয়তো অবশ্যই অবশ্যই সেই ইহুদির জন্য বদদুয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শাস্তির জন্য কিনে কুচি চাইবেন। এরপরে যখন জ্ঞান ফিরলেন আল্লাহর নবী হাত উঠিয়ে দিলেন, হাত
হাত মুবারক উঠে দিয়ে বলছেন, ও রব্বে করিম, ও রব্বে করিম, হয়তো সে আল্লাহর বান্দা আমাকে চিনতে পারে নাই, হয়তো আমাকে বুঝতে পারে নাই, সেজন্য হয়তো আমার চেহারার মধ্যে আঘাত করেছে, আমাকে পাথর দিয়ে নিক্ষেপ করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একটু অনুমতি দেন। অনুমতি দেওয়ার সাথে সাথে আপনি অনুমতি দিতে দেরি আমি ওই ইহুদির গর্দান এখন ফেলে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হযরত ওমর কথার আগে তরবার চালাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শক্তি দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত কষ্ট দিচ্ছে, আপনি আমাকে শুধু একটু অনুমতি দেন, আমি সাথে সাথে সেই ইহুদির গর্দান এখন দুটুকরো করে ফেলবো। আল্লাহ নবী বলছেন, ধৈর্য ধারণ করো। হাত উঠিয়ে দিলেন, বলছেন, রব্বে করিম, হয়তো সে আমাকে চিনতে পারে নাই, হয়তো সে আমাকে বুঝে নাই, হয়তো সে আমাকে না বুঝার কারণে আমার উপর বিরক্ত হয়ে এসে আমাকে আঘাত করেছেন। রব্বে করিম, আপনি ওই বান্দাকে এক্ষুনি হেদায়েতের পেয়ালা, হেদায়েতের শরাব পান করে দিন। এই কথা শুনতে দেরি ওই ইহুদি বলছেন, কেমন নবী আপনি, কেমন রাসূল আপনি, আপনাকে আমি এত আঘাত করার পরেও, এত নির্যাতন করার পরেও আপনার চেহারা মুবারক আমি থাতলান করে ফেলেছি পাথরে নিক্ষেপ করে, তারপরও আপনি আমাকে মারার জন্য সাহাবে কিরামদেরকে অনুমতি দেন নাই, আপনি আমাকে কষ্ট দেওয়ার জন্য অনুমতি দেন নাই, আপনি চাইলে আমাকে বেঁধে রেখে গাছের সাথে দুনো হাতে পেরাক মেরে মেরে আমাকে টর্চার করতে পারতেন, নির্যাতন করতে পারতেন, কিন্তু সেগুলাই কোনো কিছুই না করে উল্টা আমার জন্য যে নবী দোয়া করতে পারে সে তো যেন তেন নবী নয়, সে তো রাহমাতুল লিল আলামিন নবী। সাথে সাথে ওই ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমার রাসূলের আদর্শ।